ওরে দমন রুচি রুচি দর্শন দরপক দাপ যেন তুলনা হয় না, যেন তুলনা হয় না, যেন তুলনা হয় না, রূপের সনে কারো তুলনা হয় না, আমার গোরা রূপের সনে কারো তুলনা হয় না, রূপের সনে কারো তুলনা হয় না, আমার গোরা রূপের সনে কারো তুলনা হয় না, তোরা তুলনা তুলনা, তোরা তুলনা তুলনা, তুলিলে তুল ছিঁড়ে যাবে 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 তুলনা তুলনা, তুলনা হয় না, তুলনা হয় না, তুলনা হয় না, যেন তুলনা হয় না, শপথ করে বলতে পারি তুলনা হয় না, আমি শপথ করে বলতে পারি তুলনা হয় না, এই তো এসেছে, সেই তো এসেছে, এই তো এসেছে, এই তো এসেছে কালিয়ানা দমনকারী, সেই তো এসেছে, ওরে কালিয়ানার দমনকারী সেই তো এসেছে, বংশ ধ্বংসকারী, সেই তো এসেছে, বংশবংশ ধ্বংসকারী সেই তো এসেছে, দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও, দেখে নাও দেখে নাও, তবে জানা দূরে যাবি, দেখে নাও দেখে নাও, তোমাদের চিতাও জ্বালা দূরে যাবে, দেখে নাও দেখে নাও, তবে জানা থাকবে না রে, দেখে নাও দেখে নাও, বিদায় জ্বালা থাকবে না রে দেখে নাও দেখে নাও তারাই তো এরা রে, তারাই তো এরা রে, তারাই তো এরা রে, তারাই তো এরা রে, যারা ছিল নদীয়াতে, তারাই তো এরা রে, নদীয়াতে তারাই তো এরা রে, মাখামাখি দেহ রে, তাদের মাখামাখি দেহ রে, আমাকে দে মাখামাখি দেহ রে, যারা ছিল নদীয়াতে, মাখামাখি দেহ রে, ওরে যারা ছিল নদীয়াতে মাখামাখি দেহ রে, দেখা যায় দেখা যায়, দেখা যায় দেখা যায়, যায় কে না তারে যায়, চেনা না যাই চেনা যাই মাখামাখি দেহটি দেখা যায় দেখা যায়, আমাকে দে দিয়ে দেখা যায় দেখা যায় মাখামাখি দেহটি চেনা যায় চেনা যায়, আমাকে দে দিয়ে চেনা যায় চেনা যায় ধরা পড়ে গিয়াছে, আজি ধরা পড়ে গিয়াছে, ধরা পড়ে গিয়াছে, আজি ধরা পড়ে গিয়াছে, নন্দন গৌর আমার ধরা পড়ে গিয়াছে, গোপীজনের মাঝে যেন ধরা পড়ে গিয়াছে, নন্দন গৌর আমার ধরা পড়ে গিয়াছে, ওরে সচিন নন্দন গৌর আমার ধরা পড়ে গিয়াছে, গদাগরি তীরে দেখো ধরা পড়ে গিয়াছে, এ গদাগরি তীরে দেখো ধরা পড়ে গিয়াছে, ওরে বাদাবাড়ি তীরে দেখো ওরে বাদাবাড়ি তীরে দেখো ওরে বাদাবাড়ি তীরে দেখো ধরা পড়ে গিয়াছে, ধরা পড়ে গিয়াছে, এ শ্রীধামে নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে আমার আমার গোরা, আমার আমার গোরা, এই তর দেশে তর ভূমিতে, তোর ভূমিতে এই ভাগ্যায় আকাশে,
ভাগ্যায় আকাশে এমন এক রূপবানী পুরুষের অবতরী হয়েছে। ওই রূপবানী পুরুষকে দর্শন করে আমার এই বন্দি যা কিছু ছিল, জীবন যৌবনে মনপ্রাণ সকল কিছুই রূপের মানুষের চরণে দিয়ে আমি জনমের মতো পার হয়ে গেল। আমার গৌরব এক নাগরিক অপর এক নাগরিককে বলছে, ওরে নাগরী রে, দেখ এই তর দেশে তর ভূমিতে এই ভাগ্যায় আকাশে এমন একটি রূপবানী পুরুষের অবতরী হয়েছে। ওই রূপবানী পুরুষকে দর্শন করিবা মাত্র আমার বলতে যা কিছু ছিল, জীবন যৌবন মনপ্রাণ, আমার আমিত্ব বলতে আমি যে আর কিছুই রাখি নাই। ওই রূপবানী পুরুষকে দেখিবা মাত্র আমার যে কৃষ্ণ প্রেম বেড়ে গেছে। ওই রূপবান পুরুষকে দর্শন করে আমার যার ভালো লাগে না, বল না গরি, তুই একবারে বলে দে ওই রূপের মানুষকে আমি কোথায় গেলে দর্শন পাব। অপর নাগরিকটি বলছে, নাগরী রে, তুই যে বলছিস একটি পুরুষকে দেখে তোর যা কিছু ছিল আমিত্ব বলতে কিছুই রাখিস না। আহা, এই জগতে কি আর পুরুষ ছিল না নাগরী? এই জগতে কি আর পুরুষ ছিল না? এত পুরুষ থাকতে তুই কেন ওই পুরুষকে ভালোবাসলি? নাগরিকটি নয়ন জল সে দিয়ে বলছে, সত্যই নাগরী, তুই ঠিকই বলেছিস, জগতে আরো পুরুষ ছিল। এই জগতে রূপবান পুরুষ আরো ছিল, কিন্তু জানিস নাগরী, আমি যতটি পুরুষ দর্শন করেছি কোনোদিন আমার এমন হয় নাই ওই পুরুষকে দেখিবা মাত্র আমার যে কৃষ্ণ প্রেমে দ্বিগুণ বেড়ে গেছে। আমার যার ঘর ভালো লাগে না। সত্যই বাবা, এই জগতে ওই রূপের মানুষে একবার যে দর্শন পেয়েছে, দর্শন নয়, একবার ওই রূপের মানুষে নামটিকে ভালোবেসেছে, সে কি থাকতে পেরেছে? ওই রূপের মানুষের নামটিকে ভালোবেসে যেন পথের কাঙ্গাল হয়ে গেছে। যারা এই কৃষ্ণ নাম ভালোবাসে তারাই যে পথের কাঙ্গাল হয়ে যায়। এই জগতে
সবাই তো কৃষ্ণ ভালোবাসতে পারে না, সবাই তো কৃষ্ণ নামে বাহির হতে পারে না। পূর্ব জন্মের স্বীকৃতি ছাড়া এ জন্মে কখনো একটি ভক্ত হওয়া যায় না। একটি ভক্ত হতে গেলে কত পরীক্ষা দিতে হয়, একটি ভক্ত হতে গেলে কত কার কটু কথা শুনতে হয়, একটি ভক্ত হতে গেলে কত কলঙ্কি ডালি মস্তকে নিতে হয়। ভক্ত হওয়া তো সহজ বিষয় নয়। এই জগতে যদি কেউ কৃষ্ণ নামে বাহির হয়, পেছন থেকে কত আন কথা বাজে কথা বলে, কিন্তু তারা কি ঘরে থাকতে পেরেছে? পারি নাই। কেন? যারা এমন ভক্ত সঙ্গ করেছে, যারা এই কৃষ্ণ নাম ভালোবেসে আমার মতো ঘরের বাহির হয়েছে, তাদের তো আর ঘর ভালো লাগে না। তাদের তো কৃষ্ণ নাম ছাড়া তারা তো কখনো থাকতে পারে না। কৃষ্ণ নামের এমনই গুণ, কেহ যদি কখনো কৃষ্ণ নাম না করে, তাকে যদি ছলে বলে কৌশলে একেবারে কৃষ্ণ নামটি ধরিয়ে দেওয়া যায়, সে যদি 10 তলার উপরেও বসতি করে, কৃষ্ণ নামের মহিমায় তাকে ধীরে ধীরে 1 তলায় নামতে হয়। তারপরেও প্রভু কৃষ্ণ নাম ছাড়ে না। তথাপি 10 তলায় থেকে নিচতলায় নামিয়ে নিয়েছে। প্রভুর আমার সুখ হয় না, ওই ভক্তকে ঘরের বাহির করে দেয়। ঘরের বাহির করে দিয়ে আমার প্রভুর সুখ হয় না। ওই ব্যক্তিকে পথের কাঙ্গাল করে দেয়। যখন ওই ব্যক্তি পথের কাঙ্গাল হয়ে যায়, সে কাঁদে আর বলে, প্রভু আমি ছিলাম 10 তলায়, তোমার নামের গুণে নামলাম নিচতলায়, তবু তোমার সুখ হলো না। আমায় করলে ঘরের বাহির, তথাপি তোমার সুখ হলো না। আমায় নিয়ে আসলে গাছতলায়, পথের কাঙ্গাল করে দিয়েছো। কিন্তু প্রভু, যে নামের জন্য আজ আমি ঘর থেকে বাহির হয়েছি, যেই নামের জন্য আমি ঘরে থাকতে পারি না, প্রভু গো, তোমার চরণে আমার এই মিনতি। প্রভু গো, তুমি সকল কিছু কেড়ে নাও, যা কিছু দিয়েছ। প্রভু গো, গাড়ি বাড়ি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সকল কিছু কেড়ে নাও, কিন্তু প্রভু গো, যেই কৃষ্ণ নামের জন্য আমি ঘর থেকে বাহির হয়েছি, তুমি যেন ওই কৃষ্ণ কৃষ্ণ নামটি আমার কেড়ে নিয়ে আমার কেড়ে
তোমার ওই মধুর কৃষ্ণ নামটি তুমি যেন কেড়ে নি তুমি কেড়ে নিও না প্রভু গো জানো তুমি কৃষ্ণ নামটি ভাই তুমি কেড়ে নি তুমি কেড়ে নিও প্রভু গো মধুর কৃষ্ণ নামটি তুমি কেড়ে নিও কেড়ে নিও না আমি নামটি বলে এমনই নামটি বলে সদয় যেন কাঁদিতে আমি কাঁদিতে পারি প্রভু গো তুমি যেন কৃষ্ণ নামটি তুমি কেড়ে তুমি কেড়ে নিও না। আহা কৃষ্ণ বলে আহা কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি প্রভু গো মধুর কৃষ্ণ নামটি
ভালোবাসি। ও মধু কৃষ্ণ নামটি বড় আমি ভালো বাসি। মধু কৃষ্ণ নামটি বড় আমি যে বড় ভালো ভালোবাসি। আমি কৃষ্ণ নামটি বড় আমি বড় ভালো বাসি। প্রভু আমি যত দূরে প্রভু আমি যাই না কেন তোমার ওই নামের লাগি আমারে পরাণ খাদে। আমি যে নামটি বড় আমি যে ভালো এমন নামের লাগে আমারে পরা কাঁদে। কৃষ্ণ নামটি বড় ভালো বসি। মধু কৃষ্ণ নামে লাগি এ পরা এমন নামটি সার আমার যে ভালো লাগে এমন নামটি যেন বদনে গাইতে পারি। কৃষ্ণ নামে ছাড়া আরে কিছু ভালো লাগে না। আমি কৃষ্ণ নামটি জানো বদনে গাইতে পারি। এমন নামটি জানো আমি গাইতে পারি। এমন নামটি ছাড়া
নামে লাগি আমার পরাণ কাঁদে। সত্যই বাবা, এই জগতে হ্যালো যে ভক্ত কৃষ্ণ নামকে ভালোবেসেছে তার সতত কৃষ্ণ নাম বলতে হ্যালো কৃষ্ণ নাম বলতে তাদের দুটি নয়ন ঝরে। কৃষ্ণ নামে কি সবাই কাঁদতে পারে? এই জগতে মায়ারে কান্না সবাই কাঁদতে পারে, কিন্তু কৃষ্ণ নাম বলে কয়জন কাঁদতে পারে? সবার তো নয়নে জল আসে না। যার কৃষ্ণ নামে নয়নে ঝরে না সে কখনো কৃষ্ণকেও পায় না। আমার শ্রীমতী রাধারানী গোবিন্দকে ভালোবেসে গৌর রূপ দর্শন করি, গৌরকে ভালোবেসে সে যে ঘরে থাকতে পারত না, তাই তো পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতো। এই যে গৌরীর রূপ, যেই গৌরীর রূপ শুনিবার জন্য এত সুন্দর করে বসে আছে। আচ্ছা, এই গৌরীর রূপটি কি সামান্য রূপ বাবা? এই গৌরীর রূপ সামান্য রূপ নয়। সবাই কি দর্শন পায়? পাই না। কিন্তু এই গৌরীর রূপ সর্বপ্রথমে কে দর্শন করেছিল মা? আপনারা কি বলতে পারেন? বলুন তো, এই যে গৌরীর রূপ সর্বপ্রথমে কে দর্শন পেয়েছিল? বলতে পারেন? আমার গৌর হরি রূপ সর্বপ্রথমে দর্শন করেছিল সনাতন মিশ্রের একমাত্র কন্যা প্রেমময়ী বিষ্ণু প্রিয়া। সনাতন মিশ্রের একমাত্র কন্যা প্রেমময়ী বিষ্ণুপ্রিয়া সর্বপ্রথমে আমার গৌর রূপ দর্শন পেয়েছিল। দ্বিতীয় কে পেয়েছিল? তারই অন্তরঙ্গ নাগরী কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া প্রত্যহ প্রতিদিন যমুনায় যেত জল আনতে। কেন যেত না? পিতা স্নানের জল আনতে যেত, প্রত্যহ প্রতিদিন যেত পিতা স্নানের জল আনতে যমুনার ঘাটে। প্রতিদিনের ন্যায় আজও বিষ্ণুপ্রিয়া কাকে একটি গাগরি লয়ে আস্তে আস্তে করে যমুনায় যাচ্ছে জল আনতে। হঠাৎ দূর থেকে লক্ষ্য করে দেখতে পেল যমুনার জলের উপরে একটি সোনার কমল, অর্থাৎ একটি সোনার পদ্ম ফুল যমুনায় টলমল করছে। যেই মাত্র দেখেছে মনে মনে চিন্তা করছে, আহারি এত সুন্দর একটি সোনার কমল, এত সুন্দর একটি পদ্ম ফুল যদি আমি তুলতে পারতাম, আমার শয়ন কক্ষে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতাম। কিন্তু সে তো সোনার পদ্ম ফুল নয়, সে তো কমল নয়, সে কে ছিল? আমার অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ, আমার গৌর হরি। আমার গৌর হরি
যমুনার জলে নেমেছিল। বিষ্ণুপ্রিয়া জল ভেবে, বিষ্ণুপ্রিয়া একটি পদ্ম ফুল ভেবে কাকের গাগরিটি তীরে রেখে একটি একটি করে চরণ যমুনার জলে দিচ্ছে। দেখবেন বাবা, জলে যদি শাপলা ফুল বা পদ্ম ফুল তুলতে যান, অঙ্গে ঢেউ লেগে শাপলা ফুল দূরে চলে যায়, যাই তো। যেই মাত্র বিষ্ণুপ্রিয়া একটি একটি করে চরণ দিচ্ছে জলে, গৌরহরি আমার পেছনে চলে যাচ্ছে। যখন গৌরহরি পেছনে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া নয়ন মুদ্রিত করে ওই ফুল তুলতে যেতে অথই জলে নেমে যাচ্ছে। কিন্তু বিষ্ণুপ্রিয়া সাঁতার জানত না। ভগবান মনে মনে চিন্তা করছে, দেখি আমার ভক্ত আমার জন্য কতটা পথ আসতে পারে, আমার ভক্ত আমার জন্য কতটা দূরে নামতে পারে। গৌরহরি যখন পেছনে চলে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া জলে নামতে নামতে যখন অতই জলে নেমে গেল, বিষ্ণুপ্রিয়া যে মাত্র জলে ডুবে যাচ্ছে, আমার গৌরহরি আর দূরে থাকতে পারলেন না। আমার গৌরহরি বিষ্ণুপ্রিয়ার চরণ তলে দুটি কমল হস্ত দিয়েছে। যখন কমল হস্ত দিয়েছে, বিষ্ণুপ্রিয়া নয়ন মুদ্রিত করে সোনার কমল ভেবে আমার গৌরহরিকে জড়িয়ে ধরেছে। যখন গৌরহরিকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে নয়ন খুলে দেখতে পেল সে সোনার কমল নয়, সে একটি সোনার পদ্ম ফুল নয়, সে একটি রূপবান পুরুষ জড়িয়ে ধরেছে। ওই পুরুষকে দর্শন করিবা মাত্র বিষ্ণুপ্রিয়া ছেড়ে দিয়ে বলছি, একই করলাম আমি একটি কুমারী কন্যা হয়ে পর পুরুষকে জড়িয়ে ধরলাম। আমি একটি কুমারী কন্যা হয়ে পর পুরুষকে জড়িয়ে ধরলাম। ছি, আজ থেকে যে আমি কলঙ্কিনী হয়ে গেলাম, আজ থেকে যে বিচারিণী হয়ে গেলাম। আমি শুনেছি এই জগতে যদি কোনো রমণী পর পুরুষকে ভজনা করে, সে তো কখনোই ভগবানকে পায় না। একই করলাম, আমি কাকে জড়িয়ে ধরলাম? আমি যে আজ থেকে কলঙ্কিনী হয়ে গেলাম, আমি যে আজ থেকে বিচারিণী হয়ে গেলাম, তবে কি আমি আর ভগবানকে পাবো না? বলো না প্রভু। সে তো জানে না সে নিজে ভগবানকে জড়িয়ে ধরেছে। দুটি নয়নে জল ফেলতে ফেলতে খালি গাগরিটি কাকে নিয়ে পেছনে তাকিয়ে দেখছি, কাকে দর্শন করলাম। যতবার তাকিয়ে দেখছি ততবার তার কৃষ্ণ প্রেমের উদয় হচ্ছে। যেই মাত্র বিষ্ণুপ্রিয়া ঘরে এসে দুটি নয়নে জল ছেড়ে দিয়ে বিষ্ণুপ্রিয়া যখন কাঁদছে, বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন মিশ্র এসে বলছে, প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, তোর কি হয়েছে মা? তুই অমন করে কাঁদছিস কেন? প্রিয়া কোনো কথা বলছে না। যখন প্রিয়া কথা বলছে না, তার মা এসে বললে, মারি, তোর কি হয়েছে বল? তুই কেন কাঁদছিস? সব কথা তো পিতামাতাকে বলা যায় না। সনাতন মিশ্র বললেন, শোনো, মেয়ের এমন কোনো কথা আছে
যা আমাদেরকে বলতে পারছে না। একবার তার অন্তরঙ্গ নাগরী কাঞ্চনাকে ডেকে নিয়ে এসো। সত্যই বাবা, যে কথা পিতামাতাকে বলা যায় না সে কথা বন্ধু বান্ধবীকে বলা যায়। তাই তো কাঞ্চনাকে নিয়ে এসে কাঞ্চনা দেখতে পেল বিষ্ণুপ্রিয়া নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদছে। যখন বিষ্ণুপ্রিয়া নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদছে, কাঞ্চনা এসে বললেন, প্রিয়া, এই প্রিয়া, তোর কি হয়েছে বল? তুই অমন করে কাঁদছিস কেন? তোর সকল কিছু সহিতে পারি, কিন্তু প্রিয়া, তোর ওই নয়নের জল সহিতে পারি না। বল প্রিয়া, কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছি না কেন? বিষ্ণুপ্রিয়া মনে মনে বলছে, এ কথা তো যাকে তাকে বলা যায় না। এ কথা তো আমার ভজনের কথা, এ কথা তো আমার সাধনের কথা, এ কথা তো যাকে তাকে বলা যায় না। সত্যই বাবা, শাস্ত্রে বলেছে, আপন ভজন কথা না কইও যথা কথা, আপনি আপনি হইও সাবধান। যদি কেউ বন্ধুর কাছে, বন্ধুর তো বন্ধু আছে, তোমারও কলঙ্ক হতে পারে। এমন ভজনের কথা যাকে তাকে বলা যায় না। তাই তো প্রিয়া নয়ন জলে যখন কাঁদছে, কাঞ্চনা বলছে, একবার বল না, তোর এমন কি হয়েছে? তুই অমন করে কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, কাঞ্চনা, আমি কেন কাঁদছি জানিস কাঞ্চনা? আমি গিয়েছিলাম যমুনার জলে পিতার স্নানের জল আনতে। ওই যমুনার জলে গিয়ে এমন একটি রূপবান পুরুষকে দর্শন করে ওই পুরুষটিকে জড়িয়ে ধরে আমার যে আর ভালো লাগছে না। বল না কাঞ্চনা, এইবার আমায় বলে দে, আমি কি করব? কোথায় যাব? কোথায় গেলে আমি তারে পাবো? ওরে কাঞ্চনা, শুধু কি তাই? ওই রূপের মানুষকে জড়িয়ে ধরে আমার আর ঘর ভালো লাগছে না। কাঞ্চনা বলছে, প্রিয়া, তবে আমি কি করব বল? বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, তুই তো আমার অন্তরঙ্গ নগরী, একবার নিয়ে চল না তার কাছে। আমি তাকে কাছে পেতে চাই না। যদি আমি সেই রূপবান পুরুষকে দূর থেকে আমি দর্শন করতে পারি, আমার এই তাপিত পরাণ শীতল হয়ে যাবে। যেই মাত্র বলেছে, বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যদি তাকে না পাই, আমি যে প্রাণে বাঁচব না। কাঞ্চনা বলছে, প্রিয়া, এমন রূপের মানুষই দেখা পেতে চাস, কিন্তু আমি তো ওই রূপের মানুষকে দেখি না। সে দেখতে কেমন, কোথায় থাকে, কোথা তার ধাম, কোথা তার নাম, আমি তো কিছুই জানি না। ওই রূপের বর্ণনা দিতে পারবি? যদি ওই রূপের বর্ণনা দিতে পারিস, তবেই আমি ওই রূপের মানুষের কাছে নিয়ে যেতে পারবো। বলছে, রূপের তুলনা কার সঙ্গে দেব বল? দিতে চেয়েছিলাম কার সঙ্গে জানিস? দামিনী দাম দর্শন, দামিনী দাম দমন রুচি দর্শন,
দূরে গিয়ে দরপ গোরা। দামিনী অর্থাৎ বিদ্যুৎ, দাম অর্থাৎ মালা। আমি ওই রূপের মানুষের তুলনা দিতে চেয়েছিলাম ওই বিদ্যুৎ মালার সঙ্গে, কিন্তু হয় নাই। কেন হয় নাই দেখিবেন মা, আকাশে যখন প্রচণ্ড পরিমাণ মেঘ করে আকাশে বিদ্যুতের মালা তৈরি হয়। যখন বিদ্যুৎটি চমকায় অন্ধকারটি যেন আলোকিত পরিণত হয়ে যায়, কিন্তু যখন আবারও ওই বিদ্যুৎ মালা অন্ধকারে ঢেকে যায়, মেঘে ঢেকে যায়, দেখবেন আলোর চাইতে অধিক অন্ধকার নেমে আসে। তাই তো এই বিদ্যুৎ মালার সঙ্গে আমার গৌর রূপের তুলনা হয় না। তবে আর একটি বস্তুর সঙ্গে তুলনা দিতে চেয়েছিলাম। কোনটার সঙ্গে? না, শোনো কুসুম তাহে কোন গনিয়ারে পাতর অরুণ সন্তান। যেন শোন কিসের নাম? শোন একটি ফুলের নাম। আচ্ছা, ওই শোন ফুল দেখতে কেমন মা? ঠিক কাঁচা হলুদের ন্যায়। তাই তো শোন ফুলের সঙ্গে তুলনা দিতে চেয়েছিল, কিন্তু শোন ফুলের সঙ্গেও তুলনা হয় না। তাই তো আমার গোরা রূপে যাই বলিহারি। তাই তো বিষ্ণুপ্রিয়া কি বলছে? কি বলছে? আমার গোরা রূপে যাই বলিহারি, আমার গোরা রূপ যাই বলিহারি, আরে গোরা রূপে যাই বলিহারি, গোরা রূপ যাই বলিহারি। কি বলেছি? গোরা রূপে যাই বলিহারি। যেন ওই গোরা রূপের তুলনা হয় না। আমার গোরা রূপে যাই বলিহারি, তার সঙ্গেও যেন চাঁদ হার মেনেছে। কিভাবে? হেরি সুধা কর মুরছি চরণ তলে, 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 করুণ খদ স্বরূপ ধরি, ওরে করুণ খদ স্বরূপ ধরি, আরে করুণ খদ স্বরূপ ধরি, করুণ খদ স্বরূপ ধরি। গোরা যেন হয় না আমার গোরা রূপের তুলনা হয় না, গোরা রূপের তুলনা হয় না। আমার গোরা রূপের তুলনা হয় না। হরিশনে বা তুলনা দেব, গোরা রূপের তুলনা হয় না। আমি কার সাথে বা তুলনা দেব, গোরা রূপের তুলনা হয় না। আরে গোরা রূপে যাই বলিহারি, গোরা রূপ যাই বলিহারি, আরে গোরা রূপে যাই বলিহারি। আরে গোরা রূপে যাই বলিহারি। কি বলেছি? গোরা রূপে যাই বলিহারি। হেরি সুধা করো মুরছি চরণ তলে, করুণ খদ স্বরূপ ধরি। আচ্ছা, সুধাকর অর্থাৎ কি মায়েরা? ঘুম ধরে গেছে নাকি? সুধাকর কি জানেন না মায়েরা? ওই যে বাজারে পাওয়া যায়, পাওয়া যায় না? বাজারে পাওয়া যায় তো নাকি? সুধাকর অর্থাৎ আকাশের চাঁদ। ওই আকাশের চাঁদ আমার গৌর রূপের কাছে হার মেনেছে। কেন মেনেছে?